রাজ্যের গ্রুপ ডি নিয়োগ শুরু হলো 2024 সালে। এখানে তোমরা ক্লাস 8 পাস করে থাকলেও আবেদন করতে পারছো, মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারছো। বেতন এখানে তোমাদের 43,600 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের রাজ্য সরকারে স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, রাজ্যের গ্রুপ ডি নিয়োগ 2024। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 27/7/2024 তারিখে, অর্থাৎ তোমাদের জুলাই মাসে 27 তারিখে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। ক্লোজিং ডেট রয়েছে, অর্থাৎ এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 20/8/2024 তারিখে তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে। আগস্ট মাসে 20 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে। চাইলে তোমরা এই ডেটটাকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এডিট উইন্ডো পাবে 23/8/2024 তারিখে তোমরা কিন্তু এডিট উইন্ডো পাচ্ছ। এটা তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে কীভাবে আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো আমি 3টে পোস্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে 8 পাস এবং 10 পাসে। তোমাদের কিন্তু আরও বিভিন্ন পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন আলাদা আলাদা রয়েছে। তো চাইলে তোমরা রিড করে নেবে। আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে রাখছি, লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, সেই লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা আগে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা সমস্ত রকমের নোটিফিকেশনটা আগে যাচাই করে নেবে। যাচাই করে নেওয়ার পর তারপরে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করবে। যারা পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন তোমরা কিন্তু ন্যূনতম তোমরা যদি 8 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট যারা ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি এবং এসসিরা, এই ওবিসি এবং এসসি, ঠিক আছে, ওবিসি এবং এসসি তারা কিন্তু এখানে 3 বছরের ছাড় পাবে, এবং এসটিরা তারা কিন্তু এখানে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, 2 নম্বর পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে, প্রসেস সার্ভার পোস্টে আবেদন করবে, তাদের কোয়ালিফিকেশন ন্যূনতম তোমরা যদি 8 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। এজ লিমিট তোমাদের কিন্তু 18 থেকে 40 রয়েছে। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর যারা ওবিসি এবং এসসি, ঠিক আছে, তারা কিন্তু 3 বছরের ছাড়, এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে গ্রুপ সি ক্যাটাগরিতে, ঠিক আছে, তারা কিন্তু 10 পাস যোগ্যতা, ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো, এবং এজ লিমিট রয়েছে 18 থেকে 40। ঠিক আছে, যারা ইউআর ক্যান্ডিডেট তারাই কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু 3 বছরের ছাড়, 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এজ ধরা হবে 1/1/2024 সালের মধ্যে তোমাদের কিন্তু 18 বছর হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, এবার চলে আসি তোমাদের স্যালারি কি রয়েছে। ঠিক আছে, গ্রুপ ডি এবং পিওন এবং নাইট গার্ড পোস্টে যারা আবেদন করবে তাদের স্যালারি দেওয়া হবে শুরুতে তোমাদের কিন্তু 17,000 থেকে শুরু করে তোমাদের 43,600 টাকা তোমাদের দেওয়া হবে পিওন এবং নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, যারা প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের কিন্তু 21,000 থেকে শুরু করে 54,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ বেতন দেওয়া হবে। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে গ্রুপ সি পোস্টে তাদেরকে কিন্তু 22,700 থেকে শুরু করে 58,500 টাকা তোমাদের দেওয়া হবে। এটা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। যারা পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে, এবং 2 নম্বর যেটা পোস্ট রয়েছে প্রসেস সার্ভার পোস্টে যারা আবেদন করবে তাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। দেখো, প্রথমে তোমাদের এক্সাম নেওয়া হবে, তারপর পিইটি পরীক্ষা নেওয়া হবে, তারপর ফাইনাল তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এখানে এক্সাম এবং পিইটি পরীক্ষা, এটা কিন্তু দুটো পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই এক্সামটা তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে, বেঙ্গলি রয়েছে, জেনারেল ইংরেজি রয়েছে, ম্যাথ রয়েছে, জিকে রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই সাবজেক্টগুলো থেকে তোমাদের কিন্তু 50টা প্রশ্ন থাকবে, 100 নম্বর, একটা প্রশ্নের মান 2 নম্বর করে। এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, অর্থাৎ দুটো প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে। ঠিক আছে, টোটাল তোমাদের এক্সাম হবে 125 নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের নিয়োগ করা হবে, যেটা তোমাদের পিওন এবং নাইট গার্ড পোস্টে নিয়োগ করা হবে। 2 নম্বর যেটা তোমাদের পোস্ট রয়েছে প্রসেস সার্ভার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেটাও কিন্তু 125 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই ফি কত দিতে হচ্ছে
দেখো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই ফি তোমাদের পিএস অর্থাৎ প্রসেস সার্ভার পোস্টে যারা আবেদন করবে ইউআরদের এবং ওবিসিদের কিন্তু 400 টাকা দিতে হচ্ছে। এসসি এসটিদের কিন্তু তোমাদের 200 টাকা দিতে হচ্ছে। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ইউপিআই, ফোনপে প্রত্যেকটির মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। এখানে তোমরা পিয়ন পোস্টে এবং নাইট গার্ড পোস্টে যারা আবেদন করবে তোমাদের কিন্তু ইউআরদের ক্ষেত্রে 300, এসসি এসটিদের কিন্তু 150 টাকা তোমাদের দিতে হচ্ছে। এলডিসি পোস্টে যারা আবেদন করবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে ইউআরদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 500 টাকা দিতে হচ্ছে এবং ওবিসিদেরও কিন্তু 500 টাকা দিতে হচ্ছে। এসসি এসটিদের কিন্তু তোমাদের 250 টাকা দিতে হচ্ছে। এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে তাদের সিলেকশন প্রসেস কেমন রয়েছে দেখো। প্রথমে তোমাদের এক্সাম নেওয়া হবে, তারপর পিটি পরীক্ষা নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট। এই এক্সামটা তোমাদের দুটো ধাপে নেওয়া হবে, সেটা হচ্ছে ফেজ 1, ফেজ 2, ঠিক আছে। এবং পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে, তারপরে কম্পিউটার টেস্ট, এখানে তোমাদের টাইপিং করা হবে, ঠিক আছে। এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। যেখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে দেখো। ফেজ 1 থেকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখো। ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং জিকে থেকে তোমাদের কিন্তু 100টা প্রশ্ন থাকবে, 100 নম্বর। যেটা তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, 2টো প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে। তারপরে ফেজ 2তে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এইখানে গ্রুপ এ তোমাদের কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি, ফেজ 2তে তোমাদের দুটো ভাগ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি। এই গ্রুপ এ থেকে আমাদের লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেটর অ্যান্ড বেঙ্গলি, ঠিক আছে। ট্রান্সলেট করতে হবে ইংরেজি থেকে বেঙ্গলিতে। তোমাদের কিন্তু এখান থেকে গ্রুপ এ থেকে তোমাদের 50 নম্বর। তারপরে তোমাদের গ্রুপ বি থেকে থাকছে লেটার রাইটিং এবং ট্রান্সলেটর রিপোর্ট, ঠিক আছে। তোমাদের রিপোর্ট থাকছে, এটা কিন্তু তোমাদের 50 নম্বর থাকছে। এই 50 নম্বর মিলে তোমাদের কিন্তু 100 নম্বরের এক্সাম হচ্ছে, ঠিক আছে। এবং এখানে তোমাদের দুটো প্রশ্ন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে, যেটা তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তারপরে তোমাদের পিটি এক্সাম অর্থাৎ পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে, যেটা তোমাদের 15 নম্বর থাকবে। তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার টেস্ট 10 নম্বর থাকবে। টোটাল কিন্তু তোমাদের 225 নম্বরের উপরে ভিত্তি করে নিয়োগ করা হচ্ছে যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ। তো এখানে তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। ঘাবড়ে যাবে না যে রায়গঞ্জ থেকে বেরোয়েছে মানে উত্তর দিনাজপুর জেলা থেকেই আবেদন করতে পারবে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে, যেটা তোমাদের ক্লিয়ারলি বলা রয়েছে। শুধুমাত্র তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। অর্থাৎ তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। যেটা আমি তোমাদের বললাম, অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে তোমাদের 27/7/2024 তারিখে এবং ক্লোজিং ডেট রয়েছে 20/8/2024 তারিখে। এবং অ্যাপ্লিকেশনের যে ফি পেমেন্টের লাস্ট ডেট সেটা হচ্ছে 20/8/2024 তারিখে। এবং এখানে তোমরা সময় পাচ্ছ, এডিট উইন্ডো তোমরা কিন্তু পাবে 23/8/2024 তারিখে তোমরা কিন্তু এডিট উইন্ডো পাচ্ছ। ওকে, এটা তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in এই নামটা লিখলে তোমরা আবেদন এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেটা তোমাদের ফার্স্ট পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের 32,100 থেকে শুরু করে 82,900 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। ইউডিসি পোস্টে যারা আবেদন করবে গ্রুপ বি পোস্টে, তাদের স্যালারি রয়েছে 28,900 থেকে শুরু করে 74,500 টাকা তোমরা কিন্তু স্যালারি রয়েছে। এলডিসি গ্রুপ সি পোস্টে যারা আবেদন করবে 22,700 থেকে শুরু করে 58,500 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। এটা তোমরা প্রসেস সার্ভার পোস্টে যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে 21,000 থেকে শুরু করে 54,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে, তাদের 17,000 থেকে শুরু করে 43,600 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। আর এখানে তোমরা নিচের দিকে দেখতে পাবে এখানে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে, এবং এখানে তোমরা নিচেরগুলোতে তোমরা রিড করে নেবে। এখানে তোমাদের দেখে নাও ফি পেমেন্টটা আমি যেটা তোমাদের বললাম, ঠিক আছে, বোঝানোর চেষ্টা করেছি অফিসিয়ালভাবে, যেটা তোমাদের অফিসিয়ালভাবে নোটিশে রয়েছে তোমাদের কত ফি পেমেন্ট রয়েছে। তো এই ফি পেমেন্টটা তোমরা কিন্তু প্রত্যেকে দেখে নেবে, তারপরে অনলাইনে আবেদন করবে, ঠিক আছে। এবার চলে আসি তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে। তোমরা কিন্তু সর্বপ্রথম টেলিগ্রামে যুক্ত হবে, সেখানে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রামে, ঠিক আছে। এবং সরাসরি তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। তো চলো আমি অনলাইন অ্যাপ্লাই অপশানে ক্লিক করছি।
ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। তোমরা যেহেতু এই ওয়েবসাইটে নতুন, তাহলে এখানে তোমরা নিউ ইউজার সাইন আপ অপশানে ক্লিক করবে। যারা নতুন রয়েছে তারাই কিন্তু এখানে সাইন আপ অপশান ক্লিক করবে। নিউ ইউজার সাইন আপ অপশান ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা নোটিশ তোমাদের কিন্তু ডাউনলোড করতে বলবে। তো ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য নোটিশ। তো নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে। সর্বপ্রথম নোটিশটা ডাউনলোড করে নেবে, তারপরে অ্যাপ্লাইটা করে নেবে, ঠিক আছে। তো আমি অলরেডি যেহেতু আমি ওই নোটিশটা ডাউনলোড করে রেখেছি, তো এটাকে আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর তোমরা কিন্তু এখানে নাম এবং মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থটা বসিয়ে ইমেল আইডিটা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে সাইন আপ অপশানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু মেসেজে মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এই চেকমার্ক অপশানে ক্লিক করবে, ঠিক আছে। চেকমার্ক অপশান ক্লিক করার পর এই সাইন ইন মি ইন এই অপশানে ক্লিক করবে। এই অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু নতুনভাবে ইন্টারফেস শো করে যাবে। তো এইভাবে তোমাদের শো করে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এরকমভাবে তোমাদের প্রসেসটা খুলে যাবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। পার্সোনাল ইনফরমেশন তোমাদের কিন্তু ক্রস রয়েছে, কমিউনিকেশন ডিটেলস, একাডেমিক ইনফরমেশন, আপলোড ডকুমেন্টস, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, কোন পোস্টে তোমরা আবেদন করবে, অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন, পেমেন্ট, তো এগুলো তোমাদের কিন্তু করতে হবে। তো আপডেট ইউর পার্সোনাল ইনফরমেশন এই অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে গার্জেন নেম এবং রিলিজন কি, গার্জেন রিলিজন কি, তো এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে। এবং মোবাইল নম্বর, ইমেল আইডি এবং নাম তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না। এখানে তোমরা কিন্তু জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে, তোমরা মেল না ফিমেল এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে তোমরা কাস্টটা সিলেক্ট করে নেবে, কোন কাস্টে তোমরা রয়েছো, জেনারেল না ওবিসি না ওবিসি বি না, যেটা হয় এখান থেকে তোমরা সেই কাস্টটাকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। কাস্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই ইয়েস অপশান ক্লিক করবে, না হলে এটা তোমরা নো রাখবে, ঠিক আছে। নো রাখার পর তোমাদের কিন্তু অটোমেটিক এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে এবং এখানে তোমরা ক্যাটাগরিটা দেখে নেবে। তো এই ক্যাটাগরির মধ্যে যদি হয়ে থাকো তাহলে সিলেক্ট করতে পারো, নয়তো এখানে তোমরা নন অপশান ক্লিক করে রেখে দিতে পারো। এখানে তোমরা আধার কার্ডের নম্বর বসিয়ে দেবে, নয়তো ভোটার কার্ডের নম্বর, নয়তো প্যান কার্ডের নম্বর, ঠিক আছে। যেটার মধ্যে যে কোনো একটা আইডি কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এই যে রয়েছে তোমাদের ডিক্লেয়ার অপশান, চেকমার্ক অপশান, এই চেকমার্ক অপশানে ক্লিক করবে। সমস্ত তথ্য ফিল আপ করার পর তোমরা কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক করবে। চলো আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস শো করে যাবে। ডু ওয়ান্ট ইউ কন্টিনিউ, তো এইখানে তোমরা ওকে বাটন ক্লিক করবে। ওকে বাটন ক্লিক করার পর সাবমিট সাকসেসফুলি থ্যাংক ইউ এই অপশান তোমাদের কিন্তু শো করবে। তো এখানে তোমরা ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটন ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, যেটা তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসগুলো দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে, তো এখান থেকে তোমরা এখানে হাউসের নম্বরটা বসাতে পারো। তো ভিলেজ কোথায় রয়েছে এই ভিলেজটা এখান থেকে লিখে নেবে, ঠিক আছে। ভিলেজটা বসিয়ে দেবে, এখানে তোমরা পুলিশ স্টেশনটা লিখে দেবে। পুলিশ স্টেশন লিখে দেওয়ার পর পিনকোডটা বসিয়ে দেবে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখানে তোমাদের পোস্ট অফিস কোথায় রয়েছে সেই পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আগে পিনকোডটা বসাবে, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে তোমরা, এবং স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে তোমরা কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে তোমরা ইয়েস অপশান ক্লিক করবে। তাহলে তোমাদের কিন্তু সমস্ত তথ্য এখানে ফিল হয়ে যাবে। ফিল হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই চেকমার্ক অপশানে ক্লিক করবে। তো চলো এই চেকমার্ক অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু সমস্ত তথ্য ফিল করার পর তোমরা কিন্তু এই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু ওয়ান্ট টু কন্টিনিউ এই ওকে বাটনে ক্লিক করবে। এই ওকে বাটনে ক্লিক করার পর সাবমিট সাকসেসফুলি থ্যাংক ইউ, তো ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার এডুকেশন আর কোয়ালিফিকেশনগুলো ফিল করতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে যারা তোমরা 8 পাসে আবেদন করতে পারে, পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে। এখানে তোমরা কিন্তু পাসিং ইয়ারটা দিয়ে দেবে, কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো, কোন ইনস্টিটিউট থেকে সেই ইনস্টিটিউটের নাম এখানে বসিয়ে দেবে। এবং সাবজেক্ট টোকেন তোমাদের কিন্তু রোল নাম্বার কত ছিল এই রোল নাম্বারটা বসিয়ে দেবে, টোটাল মার্কস কত ছিল, মার্ক অফ 10 মার্কটা বসিয়ে দেবে, কত পার্সেন্টেজ পেয়েছিলে এখানে বসিয়ে দেবে, এবং মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছিলে এবং কোন বোর্ডে পাস করেছিলে সেই বোর্ডের নাম এখানে লিখে দেবে, এবং কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে লিখে দেবে কমা কমা দিয়ে। তারপরে অফ 10 মার্ক, টোটাল মার্ক এবং রোল নাম্বারটা বসিয়ে দেবে। এখানে পার্সেন্টেজটা কত পেয়েছিল সেই পার্সেন্টেজটা বসিয়ে দেবে। যারা পিওন এবং নাইট গার্ড পোস্টে আবেদন করবে তারা কিন্তু এই তথ্যটা তোমরা ফিল করে দেবে। তার সাথে তোমরা কিন্তু এই দুটো তথ্য তোমাদের ফিল করতে হবে।
তোমরা যদি আদার কোয়ালিফিকেশন থেকে থাকো তাহলে ফিল করতে পারো। তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ডিটেলস ফিল করে দেবে। যারা 8 পাস রয়েছে, শুধুমাত্র 8 পাস, তারা কিন্তু এই ঘরটা তোমরা কিন্তু ফিল করে দেবে। আর যারা মাধ্যমিক রয়েছে তারা এই ঘরটা ফিল করে দেবে। আর যারা 12 পাস রয়েছে তারা কিন্তু এই ঘরটা ফিল করে দেবে। আর যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা এই ঘরটা সমস্ত রকমের ফিল করে দেবে। পোস্ট গ্র্যাজুয়েটরা যারা রয়েছে এখান থেকে ফিল করে দেবে। আদার্স কোয়ালিফিকেশন তোমরা যদি অ্যাড করতে চাও তো অ্যাড অপশানে ক্লিক করবে, অ্যাড হয়ে যাবে। তারপর এখানে তোমরা নিচের দিকে চলে আসবে। আদার্স কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে কোনো কিছু, তাহলে এখানে লিখতে পারো। নাহলে এই ঘরটা তোমরা কিন্তু ছেড়ে দিতে পারো। ছেড়ে দেওয়ার পর তোমরা কিন্তু এই ডিক্লারেশনটা তোমরা কিন্তু চেকমার্ক করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবে। এখানে তোমাদের অ্যাপ্লাই ফি পেমেন্ট করতে হবে। তারপরে এই ডকুমেন্টগুলো আপলোড করার পর তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। তোমাদের কিন্তু সমস্ত তথ্য সাবমিট হয়ে যাবে। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের মতো তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।